নমস্কার বন্ধুরা, তিতিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো চিংড়ি কাঁকরোল পোড়। তার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। রয়েছে এখানে 4-5টা গোটা কাঁচা লঙ্কা, রয়েছে একটি গোটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম, একটি বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর রয়েছে এখানে 6টা কাঁকরোল। তো কাঁকরোলগুলোকে আমি দুপাশ থেকে কেটে বাদ দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ছুলে নিচ্ছি। তো এই দুই সাইড থেকে এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে উপর থেকে এভাবে আমি চেঁচে নিচ্ছি, নিয়ে দু টুকরো করে তারপর আমি এটাকে গরম জলে সেদ্ধ করে নেব। তো এই যে এভাবে আমি কেটে নিচ্ছি। আর অনেক দিন পর আমি এই রেসিপি শেয়ার করছি। এতদিন আমি আপনাদের সামনে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ শরীরটা খারাপ ছিল আর গলার অবস্থা এতটাই খারাপ ছিল, ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না, তাই কোনো রকম রেসিপি নিয়ে আসতে পারিনি। তো অনেকদিন পরে এই রেসিপি নিয়ে চলে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে আর একটু মানিয়ে নেবেন আপনারা। তো যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো এই যে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে আমি দু টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি, দিয়ে এবারে গরম জলে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি একটি ব্যাটার তৈরি করব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচের মতো। তো এই যে এখানে 4 চামচ বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন, দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। তো পুরের জন্য এরকম বেসনের একটু ব্যাটার তৈরি করতে হবে। তো আগে থেকে আমি এটাকে রেডি করে নিচ্ছি। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেল। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো 5-7 মিনিট আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নামিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে ভালো করে একটু ঠান্ডা হতে দেব। তো দেখুন একদম সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিলাম। এবার একটি চামচের সাহায্যে এবার ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি। তো এই ভেতরের অংশটা দিয়ে আমি একটি পুর তৈরি করব। তো সবগুলোর থেকে একই রকমভাবে এভাবে আমি এই ভেতরের অংশটা এভাবে বের করে নিচ্ছি। তো নিয়ে এগুলো দিয়ে একটি পুর রেডি করব। তো চলুন রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো একই রকমভাবে সবগুলো আমি বের করে নিলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সামান্য কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পরে এই যে টুকরো করে রাখা চিংড়িগুলো, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে রেখেছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো যেহেতু এটা আমি কাঁকরোলের পুর তৈরি করছি, তো চিংড়ি মাছটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে তারপরে যে বাদবাকি মশলাগুলো আছে একে একে আমি দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি যে পুরটা যে পেস্ট করে রেখেছি আমি, তো কাঁকরোলের ভিতরে যে অংশটা সেটা আমি দিয়ে এখানে কিছুটা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে চিংড়ির সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পুরটা রেডি হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়াতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আরেকটু সময় আমি নাড়িয়ে নেব। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে একদম পুরটাকে রেডি করব। তো আঁচটা একদম কম মিডিয়াম দেবেন। তো একদম পুরো হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। তো হালকা আছে এটাকে ভালো করে নাড়াতে হবে। তো রেডি হয়ে গেল কাঁকরোলের পুর। এবার আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি চামচের সাহায্যে একে একে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুরটাকে দিয়ে দেব। তো ভেতরে এভাবে পুরগুলোকে ভরে নিচ্ছি। তো সবগুলো এভাবে পুরগুলোকে দিয়ে
রেডি করে নেব। তারপর আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম বেসনে, সেই ব্যাটারটা আমি উপর দিয়ে কোট করে নেব। এবারে সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি বেসনের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে কোট করে নেব। তো রেডি হয়ে গেল, একদম পুরোগুলো ভরে নিলাম। এবারে চামচ দিয়ে অল্প অল্প করে উপর থেকে এভাবে কোট করে নিচ্ছি। তো ঠিক সবগুলো এভাবে আমি কোট করে নেব। সবগুলো একই রকমভাবে রেডি করে নিলাম। এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। গরম কড়াইতে তেলটা দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হয়ে এলে একে একে কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। তো এইভাবে দু সাইড থেকে হালকা লাল করে ভেজে নেব। তো এভাবে সবগুলো ভেজে তুলব। তো এক সাইডে ভাজা ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটা ঠিক একটু লাল করে ভেজে নেব। তো এভাবে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। তো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, যে একদম ভেজে নামিয়ে নিয়েছি। এবারে আমি এর জন্য আমি নিয়ে নিচ্ছি কাজু, কাঁচা লঙ্কা, কিছুটা পোস্ত। তো আমি 3 চামচের মতো পোস্ত, কিছুটা কাজু নিয়ে নিলাম আর সাথে কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে তারপর ওই যে কাজু, পোস্ত আর ওই কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে
ভালো করে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি নুন। তো নুন দিয়ে আরও কিছুটা সময় কষাবো। এবার আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারা কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো সবগুলো একসাথে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে এবার আমি কিছুটা সময় ফুটতে দেব। তো ফুটে গেছে। এবার আমি একে একে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে আরও কিছুটা সময় এভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একে একে কাঁকরোলের ভেজে রাখা পুর ভরা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো কিছু সময় একটু রান্না করব। এখানে দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে এবারে তুলে নিলাম। তুলে একটু নাড়িয়ে নিচ্ছি। আরও কিছুটা সময় আমি একটু ঢেকে রান্না করব। তো 2 মিনিটের মতো ঢেকে রেখেছি। তো একদম কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে এখানে কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু সময় এখানে নাড়িয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল একদম কাঁকরোলের পুর। তো চিংড়ি কাঁকরোলের পুর একদম রেডি। গ্যাসটা অফ করে ঢেকে রেখেছিলাম কিছুটা সময়। তো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।